হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। গতকাল টিআরই 1 to 8 এর রেজাল্ট হয়েছে, তো রেজাল্ট দেওয়া হয়েছে। আজকে আমরা কাট অফ সম্পর্কে আলোচনা করব, যে 1 to 8 এবং 1 to 5 এর সাবজেক্ট ওয়াইজ কাট অফ কেমন হয়েছে সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি। প্রথম দেখব আমরা ম্যাথ এবং সায়েন্সের কাট অফটা কেমন হয়েছে। এই যেখানে দেখুন কাট অফের ডিটেলস দিয়ে দিয়েছে, এবং কাট অফের কতগুলো ভাগ আছে সেগুলো আমি একটু বুঝিয়ে দিই আপনাদের, তাহলে সুবিধা হবে বুঝতে। তো এইটা হচ্ছে গণিত এবং বিজ্ঞানের রেজাল্ট শিট 6 to 8 জন্য। তো এখানে নাম দেখেন, এখানে রোল নাম্বার, এটা আনরিজার্ভের, এখানে আনরিজার্ভের জন্য প্রথমে শুরু হয়েছে, তারপর এখানে নাম, এখানে মেরিট সিরিয়াল, একটা জেন্ডার, এখানে মেল ফিমেল, এটা যাই হোক। তো কাট অফটা থাকবে একদম নিচে, কাট অফ দেওয়া থাকে রেজাল্টের একদম শেষের দিকে কাট অফ দেওয়া থাকে। আমরা একদম নিচের দিকে চলে যাব, একদম নিচে গিয়ে দেখতে পাবো যে এখানে দেখেন এটা হচ্ছে কাট অফ। এখানে দেখেন আনরিজার্ভের কাট অফ হচ্ছে 92, পার্ট 3 66 এবং পার্ট 1 হচ্ছে 27, আর ডেট অফ বার্থ হচ্ছে 25/9/1998। এই হচ্ছে ম্যাথ এবং সায়েন্সের কাট অফ। তো এই সম্পর্কে আমি আর একটু ডিটেলস বলি, কারণ এখানে দেখেন যে আনরিজার্ভটাই বলি আমি, কারণ অন্যগুলো তো যেহেতু ক্যাটাগরিদের ক্ষেত্রে আপনারা এগুলো দেখে নেবেন যার যেমন আছে। 92 কাট অফ, আপনি যদি ম্যাথ এবং সায়েন্সে 92 নাম্বার পেয়ে যান তাহলে আপনার মেরিট লিস্টে নাম থাকবে, ঠিক আছে। এবার যত বেশি নাম্বার থাকবে তত র্যাঙ্ক কম হবে আপনার, মানে ভালো র্যাঙ্ক হবে। এইবার এখানে পার্ট 3 পার্ট 1 আর ডেট অফ বার্থ কাট অফ, এইগুলো আসলে কি। আপনার যদি এখানে দেখেন, আপনার যদি এই কাট অফ মার্কস 92 হয়ে যায় যে কোনোভাবে, তাহলে আপনি পাস। আপনার পার্ট 3-তে কত নাম্বার আসলো, পার্ট 1 কত নাম্বার, আপনার ডেট অফ বার্থ কত, এসব কিচ্ছু দেখার দরকার নাই। ভালো করে বুঝেন ব্যাপার, এটা অনেকে বুঝতে পারেন এই ব্যাপারটা। আপনার যে কাট অফ মার্কস সেটা যদি ক্লিয়ার হয়ে যায় 92, এখানে যেমন কাট অফ মার্কস দিচ্ছে 92, আপনি যদি 92 নাম্বার পেয়ে যান, তাহলে 92 প্লাস যদি পেয়ে যান, তাহলে আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। এইবার ধরেন লাস্ট আমি মানলাম যে 92 যাদের মার্কস তাদেরকে নিয়েছে। এইবার মনে করেন 92 10 জন পেয়েছে, ঠিক আছে, 10 জন পেয়েছে, কিন্তু ওরা হয়তো রেজাল্ট নেবে 6 জনের বা 7 জনের, মানে যে যতটা সিট আছে সেটা ফিল আপ করবে। এইবার আপনার যখন নাম্বার কাট অফ মার্কসটা একই আসবে অনেকজনের, তখন কি করবে, তখন চেক করবে হচ্ছে পার্ট 3 নাম্বার, যে পার্ট 3-তে কে কত বেশি নাম্বার পেয়েছে, ঠিক আছে। পার্ট 3 থেকে কত বেশি নাম্বার পেয়েছে সেটা দেখবে। কারণ এখানে আপনি দেখেন, এবার আচ্ছা এটা বলে, এটা পুরোটা বলেই দিই। তারপরে পার্ট 3-তে হয়ে গেল, পার্ট 3-র পরে আপনার পার্ট 1 দেখবে যে কে কত বেশি পেয়েছে, তারপরে দেখবে যে ডেট অফ বার্থ কার বেশি, মানে যার বয়স বেশি তাকে প্রাধান্য দেবে আগে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এখানে আমি একটা বলে দিই, এখানে দেখেন আপনি কিন্তু এই দুটো যোগ করে কত হচ্ছে দেখেন, এখানে 6 7 13 আর হচ্ছে 93 হচ্ছে, কিন্তু কাট অফ হচ্ছে 92। তো এইটা আসলে কিন্তু মানে কাট অফ মার্কস কিন্তু 93 না, 92 কাট অফ মার্কস। এইটা কী করে হচ্ছে, এইটা হচ্ছে ধরেন 66 পর্যন্ত নিয়েছে সাবজেক্ট কাট অফ, যে পার্ট 3-তে যার 66 আসছে তারা অ্যালাউ করবে। কখন হবে এটা, এটা তখনই সম্ভব হবে যখন একই নাম্বার অনেকজনের আসবে, ঠিক আছে। যে ধরেন 92 10 জন 20 জন পেলো, অনেক ক্যান্ডিডেট পেতেই পারে, নাম্বার পাই, এই জন্য এটা করেছে এই সিস্টেমটা। তো আপনার যদি এই নাম্বার 92 প্লাস নাম্বার হয়ে যায়, তাহলে এসবের কোনো দেখার কোনো দরকার নাই, এসব মাথায় ঢোকানোর কোনো দরকারই নাই, ঠিক আছে। তো এই ছিল আপনার ম্যাথ এবং সায়েন্সের ক্ষেত্রে কাট অফ। তারপর অন্যান্য সাবজেক্টগুলো বলি। এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞানের কাট অফ, মানে রেজাল্ট শিট। কাট অফটা আমরা দেখবো, একদম নিচের দিকে চলে যাব, আর নিচের দিকে দেখেন এই যে কাট অফ আছে। সোশ্যালের কাট অফ তুলনামূলক একটু কম আছে। আনরিজার্ভদের ক্ষেত্রে 75, হ্যাঁ, তারপরে আনরিজার্ভ ফিমেল হচ্ছে 68, পার্ট 3-র 57, এগুলো তো দেখার দরকার নেই। এই হচ্ছে কাট অফ, আপনারা দেখে নেবেন যার যেমন দরকার, যেটা দরকার। তারপরে দেখবো আমরা, তো এটা হচ্ছে ইংরেজি, ইংলিশের কাট অফ। তো আমরা কাট অফ নাম্বারটা দেখবো, নিচের দিকে চলে যাই। ইংলিশে হচ্ছে 75 কাট অফ, আনরিজার্ভ মেলের জন্য, মেল ফিমেল সবার জন্য, আনরিজার্ভদের জন্য, মানে যারা বাইরের রাজ্যের তাদের ক্ষেত্রে 75 কাট অফ। আর আনরিজার্ভ ফিমেল যারা বিহারের বাসিন্দা এবং ফিমেল, তাদের ক্ষেত্রে হচ্ছে
71, ঠিক আছে। তো এটা হচ্ছে কাট অফ মার্কস। আর এখানে আনরিজার্ভ ফিমেল, এখানে অনেকে কনফিউশন করবেন যে মেয়েদের রেজাল্ট মানে বাইরের যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কি এই নাম্বারটা অ্যালাউ হবে না, এটা হচ্ছে আনরিজার্ভ সব মানে আনরিজার্ভের যে মানে মার্কস সেটা কিন্তু মেল ফিমেল সবার জন্য যারা বাইরের রাজ্যের। আর আনরিজার্ভ ফিমেল যেটা, এটা হচ্ছে কেবলমাত্র বিহারের যারা বাসিন্দা এবং ফিমেল তাদের ক্ষেত্রে হচ্ছে আনরিজার্ভ, তাদের ক্ষেত্রে এইটা 71, বাদ বাকি 75 হচ্ছে জেনারেল সবার জন্য, মানে জেনারেল বয়েজ এবং গার্লস যদি আদার স্টেট হয় তাদের জন্য 75। তো এই হচ্ছে কাট অফ সম্পর্কে বললাম। এরপরে এখানে দেখেন 1 to 5-এর রেজাল্টটা বলে দিই। বাংলা জেনারেল এবং বাংলার দুটোই বলবো। প্রথমে জেনারেল পেপারটা দেখি। আচ্ছা, ডাউনলোডটা করেই নিই। ডাউনলোডে তো এটা হচ্ছে বাংলা 1 to 5-এর বাংলার কাট অফ। এটা এই যে দেখুন, এটা হচ্ছে বাংলা সাবজেক্ট 1 to 5-এর ক্ষেত্রে। তো এখানে আপনি দেখেন, এখানে টোটাল কাট অফ মার্কসটা আমরা দেখব। 82 হচ্ছে কাট অফ আনরিজার্ভদের জন্য, 82 কাট অফ। এই যে 82 কাট অফ আনরিজার্ভদের জন্য, ঠিক আছে। আনরিজার্ভ ফিমেলদের জন্য 66, বাদ বাকি এগুলো নিচেগুলো দেখে নেবেন। এটা হচ্ছে 1 to 5-এর জেনারেল যে পেপার সামান্য যেটা, সেটা হচ্ছে 1 to 5-এর রেজাল্ট শিট। এটা দেখি অনেকগুলো কাট অফ, এটা অনেকগুলো রেজাল্ট হয়েছে এখানে। আমি নিচের দিকে যাই, কাট অফটা দেখি। এই যে কাট অফ হচ্ছে জেনারেল পেপার যেটা আছে তার কাট অফ হচ্ছে 81, ঠিক আছে, আনরিজার্ভদের ক্ষেত্রে এটা, এবং আনরিজার্ভ ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 70, বাদ বাকি এখানে দেওয়া আছে দেখেন। তো এই হচ্ছে কাট অফ মার্কস, এই 1 to 8 যে রেজাল্ট হলো তার কাট অফ মার্কস বিপিএসসির। আর 9, 10, 11, 12-এর খুব শীঘ্রই রেজাল্ট পেয়ে যাবেন আশা করছি। রোস্টার ক্লিয়ারেন্স সম্ভবত হয়ে গেছে, দু একদিনের মধ্যেই সমস্ত পেয়ে যাবেন সমস্ত খবর। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, কাট অফ সম্পর্কে একটা আইডিয়া হলো আপনাদের। যারা 1 to 8 পর্যন্ত পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে সিটেটের সঙ্গে সিটেট পাস করলে পরীক্ষা দিতে পারবেন আপনি। বাদ বাকি 9, 10, 11-এর জন্য তো স্টেট লাগবে। তো সেক্ষেত্রে বিস্তারিত অন্য ভিডিওতে পাবেন। আজকে পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।